আমাদেরকে উনি যে কথা বললেন, আমাদেরকে আগে সন্ত্রাস বন্ধ করতে হবে। সন্ত্রাস বন্ধ যদি না করতে পারি, শুধু সন্ত্রাস চলবে, আলোচনা হবে, তা হবে না। কিন্তু আমার একটি প্রশ্ন আছে আপনার কাছে, যেমনটা মেহতাব খান গণমাধ্যমকে ইঙ্গিত করেছেন, গণমাধ্যমের, এবং আমরা লক্ষ্য করছি প্রধানমন্ত্রী গতকাল বলেছেন, বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে যে গণমাধ্যমে এই সংবাদগুলো যেন প্রচার না করা হয় বা আলোচনা জিনিসটা না করা হয়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আলোচনা বন্ধ করলে বা আপনি যদি ছবি না দেখান, এই খবরগুলো প্রচার না করেন, তাতে কি এটি কমে যাবে কিনা? আমি যদি আমাদের সাম্প্রতিক ইতিহাস থেকে দেখি যে 2014-এর ইলেকশনের আগে কিন্তু এই ধরনের চালাও প্রায় মাস 6 চলেছে, এবং সেই সময় কিন্তু এটিকে নিরুৎসাহিত করবার চেষ্টা করা হয়েছে। প্রথম দিকে যায়নি, ধীরে ধীরে গণমাধ্যমগুলো সেখান থেকে সরে গেছে। আগে যেমন যারা ঘটনাটা ঘটাতো তারা সাংবাদিকদের ফোন করতো যে আমি এখানে ককটেল মারবো বা বোমা মারবো, আপনি আসেন, ছবি তুলে নিয়ে সাংবাদিকরা করতেন। একটা সময় সরকার থেকেও সেটি নিরুৎসাহিত করা হলো, এটা একটা ক্যাম্পেইনের মতো হলো, আলোচনা হলো, বিভিন্ন টেলিভিশন চ্যানেলে টক শোতে। সাংবাদিকরা আর সেটা এখন এনকারেজ করে না, তো বন্ধ হলো। কিন্তু এবারে আপনি মাত্রা দেখেন, এখন হচ্ছে কি, আপনি যখন ওই ককটেলে সন্তুষ্ট থাকছেন না বা সেটি দেখানো বন্ধ করছেন, বা আগে গাড়ি থেকে নামিয়ে আগুন দেওয়া হতো, তো সেই খবর এখন প্রচারিত হচ্ছে না। যারা এই ক্রিমিনালস, আমি বলবো যারা এই কাজগুলো করছে, তারা এখন কি করছে যে সাধারণ মানুষের উপরে মারছে। আপনি নজন যখন মারা যায় তখন আপনি খবর না করে যাবেন কোথায়? আপনি যখন এখন এটিকেও আপনি উৎসাহিত করবেন, বা আমি যখন এই খবর প্রচার করবো না বা আলোচনা করবো, আমি একাডেমিক ডিসকাশনের জন্য বলছি, কালকে হয়তো কি হবে, কালকে হয়তো 7 দিন 5 দিন 10 দিন 15 দিন বন্ধ থাকবেন যে ক্রিমিনালস, আর যদি কারো পলিটিক্যাল ইন্টারেস্ট থাকে, সে যদি এই কাজটা করতে থাকে এবং এটিকে লক্ষ্য হিসেবে বা একটা মাধ্যম হিসেবে ব্যবহার করতে চায়, সেটা আরো অনেক বড় ধরনের ঘটনা ঘটাবে। তখন কি আপনি গণমাধ্যমে এটি প্রচার না করে পারবেন কিনা? আপনি খুব বড় প্রশ্ন করেছেন। আপনার প্রশ্নের সবাই শেষ হয়নি, আমার সময়টা কিন্তু চলছে, আপনি এসছেন। আমার একটি পাল্টা প্রশ্ন আছে। আপনি যখন ছাত্র ছিলেন না, আমরা যখন ছাত্র ছিলাম, যখন রেডিও ছিল না, রেডিও ছিল মাত্র, টেলিভিশন ছিল না, তখন এইভাবে টেলিভিশনের মাধ্যমে হরতাল ডাকা যেত না। হরতাল ডাকার জন্য, হরতাল করার জন্য একটা শ্রম ছিল, কষ্ট ছিল। এখন শুধু কেউ কারো সাইন দিয়ে বলে দিল যে হরতাল আরো 72 ঘন্টা বেড়ে গেল আর হরতাল হয়ে গেল। এখন আমি যদি বলি, এটা কিন্তু আমার দলের পক্ষ থেকে বা আওয়ামী লীগের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে বলছি না, আমার নিজের ধারণা যে আমরাই বরং হরতালটা করে দিচ্ছি। মিডিয়া, বিশেষ করে টেলিভিশন মিডিয়াটাই হরতালটাকে করে দিচ্ছে। কারণ হরতাল করবার জন্য কোনো পিকেটিং কিন্তু এখন লাগে না। আগে তো নানান কিছু করে বাধা দিচ্ছেন না, যে পাচ্ছে সে গাড়ি বের করছে, যে হরতালের খবরটা পৌঁছাতেই না তো।